প্রথম কি মামলা দেওয়া হয়েছিল? বিডিআর বিদ্রোহ মামলা। বিডিআর বিদ্রোহে কয়দিন সাজা হয়েছিল এবং সাজা উনি সব খাটছে কিনা এটা? 2 বছর খাটছে, 2 বছর সাজা হয়েছিল বিডিআর বিদ্রোহে। এখন মূলত নাকি কি মামলায় আটকে রাখা হয়েছে? এটা বিডিআর এর মামলা, সিভিল মামলায় আর কি 10 বছরের সাজা হয়েছিল। 10 বছর সাজা খাটা শেষ, কিন্তু বিস্ফোরক মামলা দিয়ে আর কি আটকায় রাখছে। বিস্ফোরক মামলা না কয় বছর সাজা হয়েছে? সাজা হয় না, এটা তো রায় দেয় না। অহেতুক মামলা, এটা কোনো না, এটা তো কোনো রায় কার্যকরী হয় মামলা না, না। এটা কার্যকরী মামলা না। এটা প্রায় 5 শতাধিক লোক। এখন উনি কি অবস্থায় আছে? উনি ওনাকে মূলত এখন ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ, চতুর্থবার স্ট্রোক করছে, উনি নিজে খাইতে পারে না, শারীরিক অবস্থা খুবই খারাপ ওনার। কতদিন যাবত ওনাকে এখানে ভর্তি করা হয়েছে বা ওনাকে 4 দিন যাবত ভর্তি করা হয়েছে। উনি মূলত এখানে কি অবস্থা আছে? ওনার হাতে দেখলাম যে হাত করা পরানো। উনি তো বিডিআর বিদ্রোহে আটকা আসামি, হাত করা, হাতে হাত করা করানো হয়েছে। হাত করাটা প্যারালাইসিস রোগী, হাতে হাত করাটা না থাকলে আর কি রোগীর জন্য অনেক ভালো হইতো। আপনার দৈনন্দিন জীবনে কি এই কারণে অনেক সমস্যা হচ্ছে বা হ্যাঁ, অবশ্যই সমস্যা ফ্যামিলিগত দিক থেকে। আমার মা ক্যান্সারের রোগী ছিল, উনি মারা গেছে 6 বছর আগে। বিডিআরের ফ্যামিলি তো অনেক অসহায় ফ্যামিলি। যে জিনিসটা আপনারা দেখেছেন যে সে কথা বলতে পারে না, কারোর সাথে কার মানুষকে চিনে না, তার স্মৃতিশক্তি নাই, তারপরও তার হাতে কিন্তু একটা ওজনের জিনিস হাত করা যেটা লাগায় রাখছে। যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে এমনি তার জীবন মরণপূর্ণ অবস্থায় আছে, আবারও তাকে ভার দিয়ে আরও চাপের মুখে রাখা হচ্ছে। এটার উদ্দেশ্যটা আপনারা জেনে নেন এবং বুঝে নেন যে আমরা কতটুকু অসহায়ত্বের শিকার হয়ে এই বিচারের নামে অবিচারের শিকার হয়ে মানবতার জীবনযাপন করতেছি, যেটা আপনারা দেখছেন। আমার পরিচয়, আমি বিডিআরের হাবিলদার, নরসিংদী বাড়ি। আমি ওরকম সাজা ভোগ করে আমরা দেখতে আসছি বিডিআর কল্যাণ পরিষদের অনুকূলে। বিডিআর কল্যাণ মানি সকল বিডিআরের কল্যাণে নিয়োজিত থাকবো, সে সূত্রে মাহিন ভাই সহ আমরা কমিটি নির্ধারণ করে ওনাকে দেখতে আসছি, আর্থিক সহযোগিতা করছি, কিছু ফল ফুড ইত্যাদি দেয়া ওনার যেন চিকিৎসা সুন্দর হয় কর্তৃপক্ষের সাথে আমরা নিয়োজিত করে দিচ্ছি, যেন অনতি বিলম্বে আরোগ্য হতে পারে। আইনেও আছে যে একজন অসুস্থ ব্যক্তির হাতে হাত করা থাকতে পারে না, এটা তো আইনে আছে। একটা প্যারালাইসিস রোগী এপাশ থেকে ওপাশে নড়তে পারে না, আমরা দেখে তো আমাদের চোখের পানি রাখতে পারতেছি না। আমার ভাই এইভাবে মানবতার জীবনযাপন করতে, এটা স্বাধীন দেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ছাত্র জনতার আন্দোলনের ফসল দেয় সরকার, এই সরকারের আমলে এইটা আমরা কোনোভাবে আশা করছি না। অত্যন্ত তার সাধনায় সে একজন মুক্ত মানুষের একটা ফালতু একটা বিস্ফোরক মামলা দিয়ে তাকে আটকায় রাখছে। তাকে কেন হাতকড়া পরায় রাখতে হবে একজন অসুস্থ ব্যক্তিকে? সে যে বর্তমানে সাধারণ অন্তর্ভুক্ত না, তাহলে